বনে তুলি আর টুকি নামের দুই বোন বাস করত। তুলি আর টুকি অনাথ দুই বোন ছিল, তাদের আপন বলতে কেউ ছিল না। তুলি বনে বনে ঘুরে ফুল সংগ্রহ করত, আর সেই ফুল বিক্রি করে কোনো রকমে তাদের দুই বোনের সংসার চালাতো। দিদি, এই দিদি, ঘরে কিছু খাবার আছে রে? থাকলে একটু খেতে দে না রে দিদি, আমার খুব খিদে পেয়েছে। বোন, ঘরে তো শুধু একটা শুকনো রুটি আছে, তুই না হয় ওই রুটিটাই খেয়ে নে। আমি ফুল নিয়ে বাজারে যাচ্ছি, ফুল বিক্রি করে ভালো ভালো খাবার নিয়ে আসবো তোর জন্য। তুই সত্যি বলছিস দিদি? ঠিক আছে, তাহলে এখন আমাকে ওই রুটিটাই খেতে দে, আগে খিদে জ্বালাটা মিটিয়ে নেই। এরপর তুলি টুকিকে শুকনো রুটিটা খেতে দেয়। বোন, রুটিটা খেয়ে বাড়িতে চুপটি করে বসে থাকবি, কেমন? একদম বাহিরে যাবি না। আচ্ছা ঠিক আছে দিদি, তবে তুই তাড়াতাড়ি ফিরিস কিন্তু, একা থাকতে আমার বড্ড ভয় করে রে। আচ্ছা বোন, আমি তাড়াতাড়ি বাড়িতে ফিরবো, এখন চলি রে। এরপর তুলি ফুল বিক্রি করতে চলে যায়। ফুল নিয়ে যা ফুল, টাটকা টাটকা তাজা তাজা ফুল, হরেক রকমের ফুল নিয়ে যাও সবাই, হরেক রকমের ফুল, টাটকা টাটকা ফুল। তুলি এইভাবে ফুল বিক্রি করার জন্য চিৎকার করতে থাকে, কিন্তু সেদিন কেউই আর ফুল নেয় নাই তার কাছে। সে কখন থেকে বসে আছি, আমার থেকে একটা ফুলও কেউ কিনলো না আজ। তাহলে আমি বোনের জন্য কিভাবে খাবার কিনবো? ও খুশি মাসি, খুশি মাসি, দেখো আমি কত সুন্দর ফুল এনেছি, আমার থেকে একটা ফুল কিনে নাও না গো। আহা, অসময়ে দেখে বিরক্ত করছিস কেন বলতো? আমি এখন ফুল কিনে কি করব শুনি? তোর এসব ফুল কি খাওয়া যায়? সর তো সর, আমি বাজার নিতে এসেছি, আমার যে দেরি হয়ে যাচ্ছে রে, সরিসনি এখনো সামন থেকে। এ বলে খুশি পায়রা চলে যায়। এদিকে বিকেল হয়ে যায়, তুলির একটা ফুলও বিক্রি হয় না। তুলি মন খারাপ করে বাড়ি ফিরে আসে। কিরে দিদি, মন খারাপ করে আছিস কেন? খাবার নিয়ে আসিস নি তুই? একি ফুলের ঝুড়ি তো ভরাই আছে, আজকে একটা ফুলও বিক্রি হয়নি নাকি? হ্যাঁ বোন, আজ আমি একটা ফুলও বিক্রি করতে পারিনি, তাই তোর জন্য খাবারও আনতে পারিনি রে। আসলে সব সময় তো আর ফুল বিক্রি হয় না, ফুলেরও তো একটা সিজন থাকে, আর এখন তো কোনো উৎসবও নেই, তাই পাখিরা ফুল কিনতে চায় না রে বোন। দিদি, তাহলে আমরা কি করে চলবো আর কি বা খাবো? ফুল বিক্রি ছাড়া যে তুই কোনো কাজ পারিস না, আর আমি তো অনেক ছোট, কোনো কাজই পারি না। বোন, তোকে এসব নিয়ে ভাবতে হবে না, আমার মতো ছোটরাও বড় বড় কাজ করতে পারে, বুঝেছিস? আমিও ঠিক কিছু একটা ব্যবস্থা করব। আজকে রাতটা পানি খেয়ে কাটিয়ে দে, কালকে ঠিক খাবারের ব্যবস্থা করব বোন। এরপর দুই বোন পানি খেয়ে রাতটা পার করে। পরের দিন সকালবেলা, আচ্ছা, বাবা তো জেলে ছিল, আর বাবার তো একটা জালও আলমারিতে রেখেছিলাম। হ্যাঁ, পেয়েছি বুদ্ধি, বাবার জাল নিয়ে নদীতে মাছ ধরতে যাব, মাছ বিক্রি করে আমাদের দুবোনে সংসার চালাবো। এ কথা বলে তুলি আলমারি থেকে জাল বের করে আর জাল নিয়ে নদীতে মাছ ধরতে যায়। টুনটুনি তুলি ছোট হওয়ার কারণে ঠিকভাবে জাল ধরতে পারে না, আর মাছও উঠাতে পারে না। এদিকে তুলি কাঁদতে থাকে। হে সৃষ্টিকর্তা, এখন আমি কি করব? জালে তো কোনো মাছও উঠছে না, মাছ না উঠলে আমার বোনের জন্য খাবার কিভাবে নিয়ে যাব? এইদিকে বনে পাখিদের বাসায়ও ঝিঁয়ের কাজ পাচ্ছি না, আমি ছোট থাকার কারণে কেউ আমাকে নেয় না। সৃষ্টিকর্তা, আমি কি করব? কি করে আমার বোনের জন্য খাবার জোগাড় করব? কি করব আমি?
তুলি যখন নদীর ধারে এইভাবে কাঁদছিল, এরপর নদীর পানিতে একটা বড় মাছ ভেসে ওঠে আর বলতে থাকে, এই ছোট পাখি, তোমার কি হয়েছে? এভাবে কাঁদছো কেন? বলো আমাকে। তোমাকে বলে কি করব? তুমি তো একটা মাছ, তুমি কি আর আমাকে সাহায্য করতে পারবে? হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করতে পারবো, কেননা আমি হলাম এক সাহায্যকারী জাদুই মাছ। আমি সকল দরিদ্র অসহায় পাখিদের সাহায্য করি। এবার বলো তো, তুমি কাঁদছো কেন? এরপর তুলি তাদের অসহায়ত্ব, দুঃখ, দুর্দশার সব ঘটনা খুলে বলে। তুলির কথা শুনে মাছের অনেক মায়া হয়। আহারে, সত্যি তোমার জীবন বড্ড অসহায়। তবে চিন্তা করো না, আমি তোমাদেরকে সাহায্য করব। এরপর মাছ জাদু করে 3টা কলসি নিয়ে আসে আর সেটা তুলিকে দিয়ে বলে, ছোট পাখি, এই নাও 3টা কলসি, তোমাকে দিলাম আমি। এই লাল কলসিতে অনেক টাকা পয়সা আছে, হলুদ কলসিতে অনেক খাবার আছে, আর সর্বশেষ এই নীল কলসিতে একটা বিষাক্ত সাপ আছে। তুমি এই লাল আর হলুদ কলসিতে অনেক ভালোভাবে দিন কাটাতে পারবে। আর যদি তোমাদের কখনো বিপদ হয়, তাহলে নীল কলসির বিষাক্ত সাপ তোমাদের বিপদ থেকে রক্ষা করবে। তোমাদের আর কোনো ভয় নেই পাখি। এই জাদুর কলসিগুলো নিয়ে তোমরা সুখে থাকো। তুমি সত্যি বলছো জাদুই মাছ? তুমি সত্যি অনেক ভালো গো, তোমাকে অনেক ধন্যবাদ। এরপর তুলি মাছকে বিদায় জানায়। তুলি খুশি মনে কলসি নিয়ে বাড়িতে ফিরে যায়। তারপর বাড়িতে গিয়ে ছোট বোন টুকিকে সব খুলে বলে। তুই কি বলছিস দিদি? এই 3 জাদুই কলসি তো তাহলে আমাদের ভাগ্যই বদলে দিবে রে। হ্যাঁ রে বোন, আমাদের আর কোনো অভাব থাকবে না, আমরা অনেক ভালো থাকবো রে। তুলি আর টুকি 3 কলসির সাহায্যে অনেক ভালোভাবে দিন কাটাতে থাকে। কিন্তু একদিন ওই 3 হাড়ির কথা ওই বনে কালু নামের চোর জানতে পারে। বাহ বাহ, ওই গরিব 2 বোন 3 কলসি গুপ্তধন পেয়েছে। তাই তো বলি, এত তাড়াতাড়ি গরিব থেকে ধনী হলো কি করে? তাহলে 3 কলসি ওদের ধনী হওয়ার রহস্য। না না, যে করেই হোক 3 কলসি গুপ্তধন আমার চাই চাই। এরপর কালু চোর একদিন রাতে সুযোগ বুঝে তুলিদের বাড়িতে আসে আর কলসিগুলো খুঁজতে থাকে। আরে, ওই তো খাটের তলার 3টি কলসি একদম জলজল করছে। তুলি টুকি, তোরা আরামে ঘুমা ঘুমা। এবার আমি এই 3টি কলসি চুরি করে ধনী হয়ে যাব। আর কোনোদিনও আমাকে চুরি করতে হবে না, আমি আরামেই আমার বাকি দিন কাটাতে পারবো। এই বলে কালু যেই না খাটের তলায় ঢুকে আর কলসিতে হাত দেয়, তখনই নীল কলসি থেকে সাপ বেরিয়ে আসে আর কালুকে ছোবল মারে। ছোবল মারতেই কালু কাক ছিটকে পড়ে যায়। ওরে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। তুলি টুকি, আমাকে বাঁচা, আমাকে বাঁচা, সাপে কেটেছে, আমি মরে গেলাম, বাঁচাও কেউ আমায়। কালু চিৎকার করতে করতে কালুর মুখ থেকে রক্ত বের হতে থাকে আর কালু ওখানেই মারা যায়। এইদিকে 2 বোন সকালে ঘুম থেকে উঠে কালুর মৃতদেহ দেখে বলে, আরে, এটা তো কালু চোর। নিশ্চয় চোর আমাদের কলসি চুরি করতে আসছিল। বেশ হয়েছে, তোকে সাপে কেটেছে। ভাগ্যিস মাছ 3 কলসির মধ্যে 1 কলসি আমাদের রক্ষা করার জন্য দিয়েছিল, তাই তো বেঁচে গেলাম আমরা। তারপর 2 বোন 3 কলসি নিয়ে সুখে দিন কাটাতে থাকে আর বিপদে পড়লে নীল কলসির সাপ ওদেরকে রক্ষা করত।